ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার, আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব একটা তরকারি আর ভাত। একটা তরকারি বলতে কি তরকারি করছি চলো তোমাদের বলি। চিংড়ি মাছ নিয়ে এসছে, বেগুন, আলু, তরই দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর তোমাদের বলি, এই যে দুটো তেলের বোতল কিনেছিলাম, একটাই জানি সর্ষের তেল রাখবো, একটা সাদা তেল রাখবো। আমি জানি না, দেখছি মানে প্রচুর গা চুইয়ে তেল পড়ছে। তার থেকে বাবা আমার ভাঁড়ই ঠিক আছে, শখে কিনে নিয়েছিলাম না। সাদা তেলও রেখেছি, দেখছি গা চুইয়ে পুরো যেখানটা রেখেছি তেল ভর্তি। আবার সর্ষের তেল রেখেছি, দেখছি গা চুইয়ে সর্ষের তেল পুরো তলাটা একেবারে ভর্তি। তো যাই হোক, আমি চেঞ্জ করে নেবো, আমার ভাঁড় ছিল সেটাই ঠিক আছে। তো রান্না মশলা বলতে একটুখানি জিরে, ধনে, গোলমরিচ বাটা দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ তো আছেই। তো তোমরা দেখলে আমি হালকা করে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। আর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আর একটুখানি তেল দিয়ে প্রথমে তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম। দিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে আলুটা কেটেছি, আলুটা একটু ভালো করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে তেলের মধ্যে পেঁয়াজ দিতে মনে নেই, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তাই আলুর ওপরেই দিয়ে দিলাম। দিয়ে অনেকটা সময় ধরে কিন্তু আলুটা ভাজতে থাকবো, যেহেতু আলুটা আমি আজকে আর ভাপিয়ে নিইনি। তো গ্যাসটা কমিয়ে দেব। আর কালকে ছিল 1 মে, শ্রমিক দিবস। কালকে সমস্ত অফিস, আদালত, স্কুল, কলেজ ছুটি ছিল, কিন্তু আমাদের আইসিডিএস সেন্টার ছুটি ছিল না। তাই কালকে সেন্টার করে 10:30টার সময় আমরা গেছিলাম নন্দীগ্রাম মা বাবা কাছে। গিয়ে আমরা একটা রাত্রি ছিলাম, মানে কালকে ওখানেই ছিলাম। তারপরে আমরা এসছি আজকে সকালে 7:30টায় চলে এসছি হলদিয়া। এসে আমি আমার স্কুল করলাম। তো মার ওখান থেকেই অল্প স্বল্প সবজি যা ছিল মা মোটামুটি দিয়ে দিয়েছে। বেগুন, তরই সব এগুলো নন্দীগ্রাম থেকে নিয়ে এসেছি। আলু আর পেঁপে, পুঁই ডাঁটা, কুমড়ো, হ্যাঁ, মানে যা সবজি ছিল মা মানে বললো যে নিয়ে চলে যা, আমরা তো দুজন খাই, আর অনেক অনেক তোর বাবা নিয়ে আসে, নষ্ট হয়, তোরা নিয়ে চলে যা। তো যাই হোক, নিয়েও এসছি। তাই আর শরীরটাও ভালো লাগছে না বলে সবজি অনেক কিছু আছে, কুমড়োর তরকারি করতে পারতাম, ইচ্ছে করে আর করলাম না। তো দেখো, আলুটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে কেটে রাখা বেগুন আর তরইটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে নিয়ে আমি কিন্তু আলুর মধ্যে একটু লবণ দিয়েছি। তারপরে কিন্তু জিরে, ধনে, গোলমরিচটা আমি শিলে বাটলাম, হ্যাঁ, বেটে তারপরে এই চিংড়ি মাছটাও এই তরকারিটা না খেতে খুব ভালো হয়। চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিলাম, লবণ হলুদ তো দিয়ে দিয়েছি, তার সঙ্গে মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল ঢেলে দিয়েছি, ফুটে গেছে। আমি কিন্তু ঢেকে দেব। তো গ্যাসটা একটু কমিয়ে দেব, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর ঢ্যাঁড়সটা আমি কি করব না, ওই ভাতের মধ্যে আমি সাধারণত ঢ্যাঁড়স দিই না। আমি কি করি, ওই ভাতের হাঁড়ির মুখে ঝাড়াতে করে বসিয়ে ঢাকনা দিয়ে দিই, ওটাতেও খুব ভালো সেদ্ধ হয়। বা এই যে ডিম ডিম কখনো আমি ভাতের মধ্যে দিই না, আলাদা করে বাটিতে করে ডিম সেদ্ধ করি। তো যাই হোক, তরকারিটাও হয়ে গেছে ফাইনালি, আর তোমরা দেখতেই পাচ্ছ খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তারপরে পুরো সময়টা কেটে গেছে। আমি রাতের খাওয়ারটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। রাতে করলাম, রাতে বলতে আমি 7:30 8টার মধ্যে রাতের খাওয়ারটা করে নিই। এই যে ঢ্যাঁড়স ভাজা আর রুটি, 5 পিস রুটি করেছি। মেয়ে বলছে আমি রুটি খাবো না, ওর বাবার জন্য 3টে রেখেছি, আর আমি আমার 2টো, এরকম হিসেব করেই করেছি। তো একটু বেশি করে পেঁয়াজ দিই ঢ্যাঁড়সে, দিয়ে ভালো করে ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে নিলাম। আর অলরেডি আমার এখন খাওয়াও হয়ে গেছে। একটুখানি টক দই নিয়েছি। এটাই হচ্ছে রাতের খাওয়া। তাহলে আজকে তোমাদের সঙ্গে দুপুরে কি রান্না করলাম সেটা শেয়ার করলাম, আর রাতের খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা হয়তো ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কমেন্ট করো যদি আরও কিছু ভিডিও দেখতে চাও, বা অন্য কিছু রান্না
দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তার চেষ্টা করব করার জন্য। সবাই খুব ভালো